নমস্কার বন্ধু, আমার নাম শুভঙ্কর রায়। আমি একজন ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কনসালটেন্ট। এর আগেও আপনারা আমার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, এনকারেজ করেছেন, তার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। বাট আজকে কিন্তু একটু ডিফারেন্ট হতে চলেছে ভিডিওটা, কারণ আমি আজকে কোনো কনসালটেন্ট বা এজেন্ট বা অ্যাডভাইজার হিসাবে এই ভিডিওটা পোস্ট করছি না। আমি আজকে আপনাদেরই মতো একজন কাস্টমার বা পলিসি হোল্ডার বা ক্লায়েন্ট হিসাবে এই ভিডিওটা পোস্ট করছি, কারণ আমি একটা রিয়েল এক্সপিরিয়েন্স করেছি গত মাসে। তো সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে আমার মনে হলো যে আপনাদের ভালো হবে, আপনাদের উপকার হবে এবং আপনারা উপকৃত হবেন, কিছু জানতে পারবেন। তো আসুন শুরু করা যাক। একটাই রিকোয়েস্ট যে একটু লেংদি হতে পারে ভিডিওটা, তো থাকবেন আপনারা আমার সাথে। অ্যাকচুয়ালি গত মাসে আমার ছোটো মেয়ে 3.5 বছর বয়স হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ওর বমি হচ্ছিল, জ্বর এসেছিল, মাথা যন্ত্রণা করছিল, পেট ব্যথা করছিল, এই সমস্ত সিমটমগুলো ছিল এবং আমরা রীতিমতো প্যানিক হয়ে পড়ি, যেহেতু সাফার করছে এগুলো নিয়ে। তো ইন জেনারেল কী হয়, আমাদের বাড়িতে যে মেডিসিনগুলো থাকে বাচ্চাদের, সেই মেডিসিনগুলো আমরা খাওয়ালাম, বাট কোনো কিছু কাজ হয়নি। তো আরও প্যানিক হয়ে গেলাম আমরা, সেই মতো ডক্টরের কাছে ছুটলাম। ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর বললো ওর হয়তো ডিহাইড্রেশন হতে পারে, আপনারা এই মেডিসিনগুলো দিন, যদি না কমে তাহলে কিন্তু হসপিটালে ভর্তি হতে হবে। তো অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস আমরা ফলো করলাম, প্রেসক্রিপশান ফলো করার পরে দেখছিলাম যখন ওষুধ দিচ্ছি তখন ভালো থাকছে, আবার যখন ওষুধের অ্যাকশান কেটে যাচ্ছে তখন আবার যেই কি সেই। তো এটা আমরা ওয়াচ করছিলাম। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম না, ডক্টরকে ফোন করতে হবে, কারণ ডক্টর বলেছিল যে না কমলে আপনাদের কিন্তু অ্যাডমিশন করতে হবে। তো ডক্টরকে ফোন করলাম, ডক্টর বললো হ্যাঁ আপনারা ইমিডিয়েটলি অ্যাডমিশন করে দিন, কারণ বাচ্চা রিস্ক নিয়ে লাভ নেই, ও ডিহাইড্রেশন হয়েছে, ওকে স্যালাইন দিতে হবে এবং অ্যান্টিবায়োটিক দিতে হবে, তা না হলে কমবে না। তো অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস আমরা ছুটলাম সেই রাত তখন 11টা বাজে, আর যোধপুর পার্ক ইডিএফে গেলাম, কারণ ওখানেই আমাদের ডক্টর অ্যাটাচ ছিল ওই হসপিটালে। তো আমরা ওখানে গেলাম, অ্যাডমিশন হয়ে গেল সঙ্গে সঙ্গে, কোনো অসুবিধা হয়নি। আমার মিসেস আমার বাচ্চার সাথে ছিল, যেহেতু ছোটো তাই মাকে তো রাখতেই হবে। তো 1.5 দিন আমার বাচ্চা ছিল ওখানে, ওর স্যালাইন দিল, অ্যান্টিবায়োটিক দিল, আমার মেয়ে কিন্তু সুস্থ হয়ে গেল। এবং যেটা বলার জন্য আমি এই ভিডিওটা করছি সেটা হলো, আমার কিন্তু থ্যাঙ্কফুলি কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের একটা মেডিক্লেম পলিসি ছিল। তো সেই মেডিক্লেম পলিসি থেকে আমি কিন্তু ক্যাশলেস বেনিফিট পাই, এবং হসপিটাল বিল 23,988 টাকা হয়েছিল। আমার কেয়ার হেলথ ইন্স্যুরেন্স মেডিক্লেম কোম্পানি কিন্তু 23,988 টাকাই আমাকে ক্লেম পে করেছে। অ্যাডমিশনের সময়ও কিন্তু আমার কোনো পয়সা লাগেনি, ডিসচার্জের সময় আমার কোনো পয়সা লাগেনি, এবং ক্যাশলেস ক্লেম অ্যাপ্রুভাল হয়েছে মাত্র 45 মিনিটের মধ্যে। আমাকে কিন্তু কোনো হেডেক নিতে হয়নি। আপনাদেরকে আমি এটা প্রুভ করার জন্য একটা অথরাইজ স্যাংশন লেটার দেখাবো। অনেকেরই ধারণা আছে যে মেডিক্লেম করলে কিন্তু পুরো পয়সা পাওয়া যায় না, হয়তো পকেট থেকে 30%, 20%, 10% দিতে হয়, বাকি টাকাটা কিন্তু কোম্পানি দেয়। আছে, আপনারা ঠিকই বলেছেন, এরকম মেডিক্লেম পলিসি কিন্তু বেশিরভাগই এরকম পলিসি আছে মার্কেটে, কিন্তু আমার জানা নেই কেয়ার হেলথ ইন্স্যুরেন্স ছাড়া আর কোনো কোম্পানির মেডিক্লেম পলিসিতে এইরকম ফেসিলিটি আছে কিনা, যেখানে হসপিটাল বিলের পুরো পয়সাই কিন্তু মেডিক্লেম কোম্পানি পেমেন্ট করে দেয় ক্যাশলেসে এবং উইদিন 45 মিনিটস। তো আসুন দেখা যাক আমি কীভাবে ক্লেমটা পেয়েছি। এই দেখুন, এই হচ্ছে আমার ক্যাশলেস অথরাইজেশন লেটার, ঠিক আছে, সরি। তো দেখুন এখানে হসপিটালের নাম লেখা আছে, এখানে আমার নাম লেখা আছে, এখানে আমার মেয়ের নাম লেখা আছে। এই হসপিটালের নাম, আমার নাম, আমার মেয়ের নাম। এবং দেখুন এখানে লেখা আছে ক্লেম বিল অ্যামাউন্ট হচ্ছে 23,988, স্যাংশন অ্যামাউন্ট 23,988, ক্যাশলেস ক্লেম অ্যাপ্রুভড। দেখতে পাচ্ছেন, দেখুন। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আপনাদেরও মেডিক্লেম পলিসি হয়তো আছে, তো আপনাদের এজেন্টের সাথে আপনারা ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করুন। যদি এই ধরনের পলিসি আপনার না করা থাকে, আপনাদের এজেন্টকে বলুন যে এই ধরনের পলিসিতে আপনার পলিসিটা শিফট করে দিতে, তাহলে কিন্তু আপনিও এই ধরনের বেনিফিট ইন ফিউচারে পেতে পারেন এবং পকেট থেকে আপনার কোনো পয়সা যাবে না। কারণ আমাদের উদ্দেশ্য একটাই, আমি মেডিক্লেম করেছি যাতে করে হসপিটালে গিয়ে কোনো পয়সা আমাকে খরচ করতে না হয়। যদি প্রিমিয়ামও দিলাম, আবার হসপিটাল বিলের কিছু পয়সা দিলাম, তাহলে আমার লাভটা কী হলো মেডিক্লেম করে? তাই জন্যই আমার এই শেয়ারিং। তো আশা করব আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, আপনারা উপকৃত হবেন, এবং ইমিডিয়েটলি আপনাদের ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট করুন, আমার সাথে না, আপনাদের ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের সাথে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।